কি কি করতে হয়েছিল আমাকে? কোনো কিছু করতে হয়নি। আমি শুধু টাকা দিয়েছি, মানে টাকাতেই কথা বলেছে, আমি কিচ্ছু বলি। তো আমার ভিসা যেইভাবে হয়েছিল আমি ওই এজেন্টকে টাকা দিয়েছিলাম, তারপরে সে কাজ প্রসেসিং ওইভাবেই করেছিল। ওই 2 বছর সময় নিয়েছিল, 18 মাস 19 মাসের পরে আমার ভিসা বের হয়েছিল। আমি 2 বছরের মধ্যে চলে এসেছিলাম। ঠিক আছে, আমার টাকাতে কথা বলেছে, আমাকে কিচ্ছু করতে হয়নি। শুধু একবার মেডিকেল করতে গিয়েছি, একবার কলকাতায় পিসিসি করতে গিয়েছিলাম, সেই পিসিসি ফেল হয়েছিল, দিয়ে বহরমপুরে করেছিলাম। মানে বহরমপুরে পাওয়া যাচ্ছিল না অ্যাভেলেবেল, তখন সৌদি আর কুয়েতের 2 জায়গায় পিসিসি লাগতো। এখন সৌদির পিসিসি লাগে না, শুধু কুয়েতের লাগে। তো অনেক মানে বড় বিষয় আছে, এগুলো ভিডিও দেওয়া আছে আগের, মানে পুরোনো ভিডিওগুলো একটু স্ক্রল করে দেখে নেবে যদি আরও বিশেষ ডিটেলসে জানার থাকে। আর এই হচ্ছে বিষয়, আমি খালি টাকা দিয়েছিলাম, বাকি আমাকে সব কিছু প্রসেসিং যত রকমের কাজ হয়, টিকিট মিকিট সব কিছু A to Z সব আমার ওই এজেন্টে করে দিয়েছিল। এই হচ্ছে বিষয়। আর হ্যাঁ, যদি তোমরা আসতে চাইছো তোমাদেরকেও কিন্তু আমি বলবো যে অবশ্যই এজেন্ট ধরে নাও। এজেন্ট না ধরলে কিন্তু কুয়েতের ভিসা পাওয়া অনেক মুশকিল। মানে এখন যা বিষয় হয়ে গেছে, আহ, বলে বোঝাতে পারবো না। একটা কাজ বেরোলে 1000 লোক পেছনে লেগে আছে যে আমাকে কাজটা লাগবে। মানে কাজের হাল এতটাই খারাপ এখন। বিদেশে মানুষ, এই কুয়েত দেশে, আমি অন্য দেশের কথা বলতে পারছি না, এই কুয়েত দেশে মানুষ আসার জন্য ছটফট করছে জানো। এত চাহিদা কাজের কুয়েত দেশের জন্য। মানে আসলেই কুয়েতটা অন্যরকম দেশ। অনলাইনে সার্চ করে দেখবে, দেশটা একটু অন্যরকম। মানুষ আসার প্রচুর চাহিদা এই দেশে। এই হচ্ছে বিষয়। তো তোমরা এজেন্ট ধরে নাও। এজেন্ট ধরলে হয়তো সময় লাগবে, যারা মানে ভিসা পাচ্ছ না তাদেরকে সবুর করতে হবে। আর কি বলা যায়, যদি কপালে থাকে ট্রাই করতে থাকো, ইনশাল্লাহ হবে। আমি দোয়া করি ইনশাল্লাহ যারা কাজ হারা আছো তারা যেন খুব তাড়াতাড়ি কাজ পেয়ে যাও। আমার জন্য দোয়া করবে যেন আমিও সুস্থ এবং ভালো থাকি, তোমাদের সামনে নতুন নতুন ভিডিও আনতে পারি, নতুন নতুন বিষয়ের উপর আলোচনা করতে পারি। আরও কোন বিষয়ের উপর তোমাদের জানার থাকছে আমাকে অবশ্যই জানাবে। আমার সেই বিষয়ের উপর যদি নলেজ থাকে বা যদি নাও থাকে, আমি নলেজ নিয়ে, তথ্য নিয়ে তোমাদের সামনে হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। এই ভিডিওটা এখানে রাখছি, নতুন ভিডিওতে ফিরে আসছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।